হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি, আপডেটটা হচ্ছে যে 10 লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ 17ই ডিসেম্বর। তো আমরা দেখি যে আমাদের আপডেট এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদন এর মধ্যে শেষ হয়েছে। এবার লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণের পালা। তো সব ঠিক থাকলে আগামী 17ই ডিসেম্বর সকাল 10টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই লটারি অনুষ্ঠিত হবে। আর এর মাধ্যমেই আবেদনকৃত প্রায় 10 লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তো দেখি আর কি বলা হয়েছে। তো বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক চিঠিতে এই লটারির তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয় যে ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীরা লিঙ্কে প্রবেশ করে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবে। তার মানে ওই পাসওয়ার্ড আর আইডি দিয়ে তোমরা ফলাফলটা ডাউনলোড করতে পারবে তোমাদের। এটা আরও বলা হয় ফলাফল ডাউনলোড করা ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেলে পাঠিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরকে অবহিত করতে হবে। এখানে আরও বলা হয়েছে, জানা গেছে লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর ডক্টর খম কবিরুল ইসলাম উপস্থিত থাকবেন। এখানে আরও বলা হয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাসিক সূত্র জানা গেছে গত 12 নভেম্বর থেকে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়, যা চলে 30 ডিসেম্বর পর্যন্ত। এবং এই 30 নভেম্বর পর্যন্ত এই 18 দিনে সরকারি বেসরকারি মিলিয়ে তোমাদের 9,83,539 জন শিক্ষার্থী আবেদন করেন। তো এরই মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য 6,35,072 এবং বেসরকারি স্কুলে 3,48,467 আবেদন জমা পড়েছে। এখন ডিজিটাল লটারির মাধ্যমে আবেদনকারীদের মধ্যে থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া। লটারির পরে ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে। এখানে আরও বলা হয়েছে যে এই বিষয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর ব্যবহার করে ভর্তির আবেদন করেছে, লটারির কার্যক্রম শেষ হওয়ার পর তাদের ওই মোবাইলে SMS চলে যাবে। আর এখানে সর্বশেষ যেটা বলা হয়েছে, আরও বলেন, এরপর নির্ধারিত ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইটটা প্রবেশ করে অভিভাবকরা তাদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে। এই লিঙ্কে ঢুকে তাদের যে পাসওয়ার্ড বা আইডি আছে ওইটা দিয়ে আর কি প্রিন্ট করতে পারবেন। আর ওই ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রধান শিক্ষকও নিজ নিজ স্কুলে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল আজকের আপনার আপডেটটা। তো একটা কথা বলে রাখি যে আমি আপডেট দিতে পারছি না অনেকদিন যাবৎ, কারণ আমার ফাইনাল চলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।